হ্যালো, আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা স্বাধীনতা পূর্ব ইতিহাসে ভারতে মহিলাদের বিভিন্ন অবদান, যে স্বাধীনতা সংগ্রামে মহিলাদের অবদান এবং তাদের নাম বিভিন্ন যে এগুলোর মধ্য থেকে কোশ্চেন আসে। এবং এটা যেহেতু ভিডিওটা করার উদ্দেশ্য এটা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের পার্সপেক্টিভ এবং ক্লার্কশিপ, এছাড়া ডাব্লিউবিপি এসআই, ক্যালকাটা পুলিশ এসআই, কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল, সমস্ত কিছুর জন্য এগুলো ইম্পর্টেন্ট। এবং এটা স্ট্র্যাটেজিকের পার্টের মধ্যেই পড়ে, সুতরাং অল ইন্ডিয়া এক্সামিনেশনেও এগুলো থেকে টুকটাক কোশ্চেন আসেই। সুতরাং এটা কমপ্লিট করতে পারলে মাথায় থাকবে এবং কোশ্চেন এলে মোটামুটি অ্যান্সার করতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 19 শতকে নারী উন্নয়নে দুজন প্রবক্তা ছিলেন। তারা কারা কারা? তারা হলেন রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতমাতা চিত্রটা অঙ্কন করেছিলেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। নারী কল্যাণমূলক দুটো সরকারি আইনের নাম ছিল সতীদাহ প্রথা, যেটা 1829, এবং বিধবা বিবাহ আইন 1856 সালে পাশ করা হয়। তারপরে চলে আসছে স্বদেশী আন্দোলনের সময়, যেটা 1905 সালে লক্ষ্মীর ভাণ্ডার। এই যে এখন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়, লক্ষ্মীর ভাণ্ডারের এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? তিনি হলেন সরলা দেবী চৌধুরী রানী। খবরদার মাননীয় সিএম এর নাম না আসে। যাই হোক, এটা কিন্তু সরলা দেবী চৌধুরী রানী প্রতিষ্ঠা করেছিলেন। যাই হোক, তারপরে চলে আসছে বীরাষ্টমী ব্রত। বীরাষ্টমী ব্রত পালন করেছিলেন কে? তিনি হলেন সরলা দেবী চৌধুরী রানী। লক্ষ্মীর ব্রত কথা রচনা করেছিলেন কে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তাহলে কি হলো এখানে? 19 শতকে নারী উন্নয়নে দুজন প্রবক্তা ছিলেন বাংলা থেকে, রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতমাতার চিত্রটা অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। নারী কল্যাণমূলক দুটো সরকারি আইনের নাম হলো সতীদাহ প্রথা এবং বিধবা বিবাহ আইন। স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী চৌধুরী রানী। বীরাষ্টমী ব্রত প্রবর্তন করেছিলেন সরলা দেবী চৌধুরী রানী। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা হয়েছিল 1911 সালে, যেটা প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী চৌধুরী রানী। ভারত মহিলা পরিষদ, লেডিস সোশ্যাল কনফারেন্স, এটা প্রতিষ্ঠা করেছিলেন রমাবাই রানাডে 1904 সালে বোম্বেতে। অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর্য মহিলা সমাজ, এর প্রতিষ্ঠাতা ছিলেন পণ্ডিতা রমাবাই। অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স প্রতিষ্ঠা হয়েছিল 1927 সালে। আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠাতা হলো আর্য মহিলা সমাজ পণ্ডিতা রমাবাই 1882 সালে। ন্যাশনাল কাউন্সিল ফর ওমেন, এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? এটা 1925 সালে মেহেরবাই টাটা। দেশের প্রথম মহিলা ব্যারিস্টার ছিলেন কর্নেলিয়া সারবজি। স্বদেশী আন্দোলনের সময় বঙ্গলক্ষ্মী উপাধি দেওয়া হতো কাদের? কোনো নারী দেশের জন্য দুঃসাহসিক কাজ করে তাকে দেওয়া হতো বঙ্গলক্ষ্মী। নারী কল্যাণমূলক দুটো পত্রিকার মধ্যে ছিল বামাবোধিনী পত্রিকা এবং জয়শ্রী পত্রিকা। বামাবোধিনী এবং জয়শ্রী। বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল কবে? 1905 16 অক্টোবর, যেখানে বঙ্গভঙ্গ কার্যকরের দিন অরন্ধন পালনের আহ্বান জানিয়েছিলেন কে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত কে ছিলেন? তিনি ছিলেন সরোজিনী নাইডু। নারী ভোটাধিকার অর্জনের জন্য ভোটাধিকার অর্জনের আন্দোলন করেছিল 1917 সালে 18 ডিসেম্বর, এবং নারী ভোটাধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সরোজিনী নাইডু। ভারতে দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন কে? তিনি ছিলেন মুথুলক্ষ্মী রেড্ডি। ব্রিটিশ যুবরাজ বা প্রিন্স অফ ওয়েলসের ভারত ভ্রমণের বিরুদ্ধে প্রতিবাদকারী একজন বিখ্যাত নারী ছিলেন কে? বাসন্তী দেবী, যার নামে বাসন্তী দেবী কলেজ। বি আম্মা নামে পরিচিত কে ছিলেন? আবাদি বানু বেগম বি আম্মা নামে পরিচিত ছিলেন। 1928 সালে মহিলা রাষ্ট্রীয় সংঘ প্রতিষ্ঠাতা করেছিলেন কে? লতিকা ঘোষ। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী দুজন বিখ্যাত নারী হলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত এবং কমলা দাশগুপ্ত। এই বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরুর নিজের বোন, মানে অর্থাৎ ইন্দিরা গান্ধীর পিসি। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী দুজন দলিত নেত্রীর নাম, তারা হলেন চম্পু ভাই এবং গোপিকা বাঙ্গ। ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী দুজন মুসলিম নেত্রী কারা কারা? তারা হলেন রাজিয়া খাতুন এবং হালিমা খাতুন। ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী দুজন দলিত নেত্রীর নাম কি? এটা ছিল দুজন দলিত, এটা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী। এটা ভারত ছাড়োতে রাজিয়া খাতুন এবং হালিমা খাতুন। ভারত ছাড়োতে আন্দোলনে অংশগ্রহণকারী
দুজন দলিত নেত্রীর নাম কি ছিল? এটা ছিল মুসলিম নেত্রী, এটা হলো দলিত নেত্রী, শান্তাবাই ভালেরাও এবং তারাবাই কামলে। এটা ভারত ছাড়োতে, এটা 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 ছিল আইন অমান্য আন্দোলনে। এটা ছিল আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী দুজন বিখ্যাত নারী, কমলা বিজয়লক্ষ্মী পণ্ডিত এবং কমলা দাশগুপ্ত। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী দুজন বিখ্যাত দলিত নেত্রী, চম্পু ভাই এবং গোপিকা ব্যঙ্গ। ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী দুজন মুসলিম নেত্রী হলেন রাজিয়া খাতুন এবং হালিমা খাতুন। ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী দুজন দলিত নেত্রী হলেন শান্তাবাই ভালেরাও, তারাবাই কামলে। ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠা করেছিলেন কে? ঊষা মেহতা। ভারত ছাড়ো আন্দোলনের সময় বোম্বাইয়ে আগস্ট ক্রান্তি ময়দানে তেরঙ্গা পতাকা উত্তোলনকারীর নাম কি ছিল? অরুণা আশাফ আলী। ভারত ছাড়ো আন্দোলনের সময় বোম্বাইয়ে ক্রান্তি ময়দানে তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন অরুণা আশরাফ আলী। তিনি কিন্তু ওই ঠিক রেডিও মাধ্যমে সম্প্রচারণে কাজ করছিলেন, অরুণা আশরাফ আলী। ভগিনী সেনা গঠিত হয়েছিল কখন? ভারত ছাড়ো আন্দোলনের সময়কালে। কোথায় হয়েছিল? মেদিনীপুরে। মেদিনীপুরে প্রতিষ্ঠিত হয়েছিল ভগিনী সেনা, যেখানে গান্ধীপুরী নামে পরিচিত ছিলেন কে? মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা যিনি গান্ধীপুরী নামে পরিচিত ছিলেন। ভারতের বিপ্লববাদের প্রাথমিক পর্বে যে বিদেশিনী নারী সমাজকে অনুপ্রাণিত করেছিলেন তিনি হলেন ভগিনী নিবেদিতা। ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? মাদাম কামা। দীপালি সংঘের প্রতিষ্ঠা থেকে বিপ্লবী লীলা রায়, 1923 সালে, ঢাকাতে। বিপ্লবী লীলা রায়। দীপালি সংঘের মুখপাত্র ছিলেন কে? তার নাম ছিল জয়শ্রী। চট্টগ্রামের পাহাড়িতলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন কে? প্রীতিলতা ওয়াদ্দেদার, সে মাস্টারদা সূর্য সেনের সাথে। চট্টগ্রাম বিপ্লব। যে বিপ্লবী বাংলায় অগ্নিকন্যা নামে পরিচিত, এটা কিন্তু মাননীয় নয়, এটা 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 হলেন কল্পনা দত্ত। অগ্নিকন্যা নামে পরিচিত, অগ্নিকন্যা নামে পরিচিত। ঝাঁসির রানী রেজিমেন্ট গঠন করেছিল কে? সুভাষচন্দ্র বসু, 1923। যা আজাদিন বাহিনীর নারী ব্রিগেডের নাম ছিল, অধ্যক্ষ ছিলেন লক্ষ্মী স্বামীনাথন। এবং ঝাঁসির রানী রেজিমেন্ট ছিল আজাদিন বাহিনীর নারী ব্রিগেডের নাম, যার অধ্যক্ষ ছিলেন লক্ষ্মী স্বামীনাথন। নামকরণ করেছিলেন কি? সুভাষচন্দ্র বসু, 1943 সালে। ম্যাজিস্ট্রেট সিবি স্টিফেনকে হত্যা করেছিলেন কে? তিনি হলেন শান্তি ঘোষ এবং সুনীতি চৌধুরী। ঠান্ডা মাথায় গুলি চালিয়েছিলেন। কুমুদিনী মিত্র পত্রিকা সম্পাদন করেছিল কে? কুমুদিনী মিত্র পত্রিকা সম্পাদন করেছিলেন সুপ্রভাত, সম্পাদন করেন। কুমুদিনী মিত্র তিনি যে পত্রিকাটা সম্পাদন করেন তার নাম ছিল সুপ্রভাত। কার্লাইল সার্কুলার ঘোষিত হয়েছিল 1905-এর 10ই অক্টোবর। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল শচীন্দ্রনাথ বসু। স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠিত হয় 1906 সালে। প্রথম অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স প্রতিষ্ঠা হয়েছিল 1927-এ, যেটা ফার্গুসন কলেজ এবং মার্গারেট কাজিনের নেতৃত্বে। প্রথম অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স 1927 ফার্গুসন কলেজে হয়েছিল, যেটা মার্গারেট কাজিনের নেতৃত্ব দিয়েছিলেন মার্গারেট কাজিন, যেটা অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স 1927। সারদা অ্যাক্ট, যেটা 1929 সালে পাশ হয়, এটা ছিল কি? মহিলাদের বিবাহের বয়স 14 বছর এবং পুরুষদের ক্ষেত্রে 18 বছর করা হয়। সারদা অ্যাক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সারদা অ্যাক্ট। হিন্দু মহিলাদের সম্পত্তির অধিকার আইন, সেটা পাশ হয়েছিল কবে? 1937-এ। হিন্দু মহিলাদের সম্পত্তির অধিকার আইন 1937 সালে পাশ হয়। এটা নিয়ে কিন্তু রিসেন্ট খুবই আলোচনার মধ্যে ছিল। হিন্দু বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ আইন পাশ হয়েছিল কবে? 1954 সালে, যেটাকে বলা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট পাশ হয়েছিল কত? 1954 সালে। ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট পাশ হয়েছিল কবে? ডাউরি মানে ওই পণ প্রথার বিরুদ্ধে অ্যাক্ট, 1961 সালে। ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট পাশ হয়েছিল কবে? 1961 সালে। এবং হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট পাশ হয়েছিল 1956 সালে। তাহলে এখান থেকে আমরা কী কী পেলাম? হিন্দু মহিলাদের সম্পত্তির অধিকার 1937 সালে, হিন্দু বিবাহ এবং বিচ্ছেদ আইন পাশ হয় 1954 সালে, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট পাশ হয়েছিল 1954 সালে, হিন্দু অ্যাডপশন এবং মেনটেনেন্স অ্যাক্ট 1956 সালে, আর ডাউরি প্রহিবিশন এবং ম্যাটারনিটি বেনিফিট এই দুটোই কিন্তু পাশ হচ্ছে কোথায়? 1961 সালে পাশ হচ্ছে, এবং সেটা পাশ হচ্ছে। যাই হোক, তো এখানে এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও এই কারণেই, কারণ এতে কিন্তু প্রচুর ডিটেলস বা প্রচুর মানে অনেক কোশ্চেন, অনেক ইম্পর্টেন্ট টপিক আছে বা পয়েন্ট আছে যেগুলো কিন্তু কোশ্চেন আসার চান্স বেশি। সুতরাং ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, এই যে আগামী পরশু দিন যে এক্সাম আছে, আশা করি এক্সামে তোমরা হয়তো 2-1 কোশ্চেনের থেকে পাবেও। তো
যাই হোক, এইটার পিডিএফ সাধারণত আমার এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, আগেগুলো সব কটা দেওয়া হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে, যেটা স্ট্র্যাটেজিকের টপিকের মধ্যেই থাকবে, হয়তো অনলাইনেরও থাকতে পারে। যাই হোক, তাহলে থ্যাংক ইউ অ্যান্ড ঠিকই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে।